রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকের সবুজ ঝড়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকের সবুজ ঝড়, ধরাশায়ী গেরুয়া শিবির, সমবায় সমিতির নির্বাচনী সবুজ সুনামি। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের বারচুনফুলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয় জয়কার রাজ্যের শাসক দলের মনোনীত প্রতিনিধিরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকা সত্ত্বেও সমবায় সমিতির নির্বাচনে জয় ছিনিয়ে নিল তৃণমূল। সমবায় সূত্রের খবর, 53টি আসনের মধ্যে 38টি আসন পায় তৃণমূল, মাত্র 15টি আসন পায় বিজেপি। মোট ভোটার 1315। সকাল থেকে জুনপুট উপকূল থানার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে টান টান উত্তেজনায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। ভোটের ফলাফলের পর তৃণমূলের প্রতিনিধিরা বিপুল ভোটে জয়ী হওয়ার পরে কাঁথি 1 ব্লকের বিরোধী দলনেতা আমিন সোহেলের নেতৃত্বে এদিন সন্ধ্যায় সবুজ আবির মেখে ও মিষ্টিমুখ করে বিজয় উৎসবে মাতল তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকেরা। কাঁথি 1 ব্লকের বিরোধী দলনেতা আমির সোহেল জানিয়েছেন, 26-এর বিধানসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে জিতব, মানুষ তৃণমূলের সঙ্গে আছে। বিজেপি এখানে হারবে বলে দাবি করেন দাপুটে তৃণমূল নেতা আমিন সোহেল। দেখুন, আজকে কাঁথি 1 নম্বর ব্লকের 8 নম্বর মাজিলাপুর পঞ্চায়েতের অন্তর্গত এই পঞ্চায়েতে দুটি নির্বাচন ছিল। একটা নির্বাচন এসআইজি গ্রুপের নির্বাচন, যেটা 16টা সিট ছিল, সারা অঞ্চল মিলে ভোট দিয়েছে। সেই এসআইজি যে 16টা সিটে, সেই 16টা সঙ্গে ইলেকশনে আমরা 10টা নির্বাচিত হয়েছি। 10টা জায়গায় তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে, 6টা জায়গায় ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হতে পেরেছে। এবং একই দিনে আজকেই বারচুনফুলি সমবায় সমিতি, এটা বৃহৎ একটা সমবায় সমিতি, যেখানে পাশের অঞ্চল আমার নয়াপুর অঞ্চল এবং মাজিলাপুর অঞ্চল, একাধিক মানে যে সিটটা সেটা মাজিলাপুর অঞ্চলেই অন্তর্গত এবং পাশে 12টা সিট নয়াপুর অঞ্চলে। তো সেই জায়গায় নয়াপুর অঞ্চলে আমরা 12টা সিট তৃণমূল কংগ্রেস পেয়েছি এবং বাদবাকি সিটের মধ্যে মানে টোটাল 53টা সিটের মধ্যে আমরা 38টা সিট দখল করেছি। ভারতীয় জনতা পার্টির দখলে 15টা সিট। তার মানে আমরা এই যে সমবায় সমিতি, এই যে বারচুনফুলি যে সোসাইটি সমিতি, এই এলাকার এই দুটো অঞ্চল মিলে একটা বড় প্রভাব পড়ে। প্রায় গ্রাম সভাগুলোই কিন্তু ওর সাথে যুক্ত রয়েছে। সেখানে আমরা এই সমিতি আমরা দখল করতে পেরেছি। আগামী দিনে নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে কাঁথি 1 নম্বর ব্লকে বিগত দিনেও আপনারা দেখেছেন, কয়েকবার সমবায় সমিতি থেকে শুরু করে আমরা রামচন্দ্রপুর সমবায় সমিতি থেকে শুরু করে আমরা হুগলি সমবায় সমিতি থেকে শুরু করে যতগুলো সমবায় সমিতি হয়েছে সব কটাতে ভারতীয় জনতা পার্টিকে আমরা কিন্তু অপদস্থ করেছি এবং সেই জায়গায় তারা অনেক বেশি মার্জিনে হেরেছে। নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা ভারতীয় জনতা পার্টি যে গদ্দার শুভেন্দু অধিকারী আপনারা ঘাস তালুক বলছেন, তার কোনো ঘাস তালুক নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এই দক্ষিণ কাঁথি বিধানসভা। আগামী 26-এ আমরা কিন্তু এটা প্রমাণ করে দিব। কাঁথি 1 নম্বর ব্লক 8 নম্বর মাজিলাপুর পঞ্চায়েতে এটা বিজেপির দখলে এই পঞ্চায়েত। 10টা গ্রামসভা তৃণমূল কংগ্রেসের, 11টা গ্রামসভা রয়েছে ভারতীয় জনতা পার্টির দখলে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত পঞ্চায়েতে রয়েছে। নিশ্চিতভাবে আপনারা দেখতে পারেন যে সারা 1 নম্বর ব্লকে যেভাবে সমবায় সমিতি ভোটগুলোতে হারছে এবং আজকে মাজিলাপুর অঞ্চলে যতগুলো সমবায় সমিতি হয়েছে সব কটাতে হেরেছে। এ থেকে প্রমাণ পাওয়া যায় চুরি করে জিতেছিল। আগামী দিনে আমাদের নিশ্চিতভাবে আগামী দিনে আমি আপনাদেরকে বলতে চাই, 2026-এর বিধানসভা ইলেকশনে মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবে আমরা নিশ্চিতভাবে বিপুল ভোটে তাকে জয়যুক্ত করব, এই লক্ষ্যে আমরা। বিজেপির পক্ষ থেকে দাবি করেন, তাঁতি 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি উমেশ প্রধান, এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল 53টি, আমরা পেয়েছি 16টি। তবে এই সমবায় সমিতি যারা মেম্বার হয়েছে সব বেশিরভাগ তৃণমূলকে করিয়েছে, বিজেপিকে মেম্বারশিপ দেয়নি। তবেও আমরা এই প্রথম লড়াই করে এই আসন পেয়েছি। আগামী দিনে আমরা এই সমবায় সমিতি দখল নিব। আমরা বারচুনফুলি সমবায় সমিতি নির্বাচনে টোটাল সিট ছিল 53টি, বিজেপি পেয়েছে 16টি সিট। এই সমবায় সমিতি বহুদিন তৃণমূলের দখলে ছিল। বিজেপি এই প্রথম এই সমিতির লড়াই করলো। আপনারা জানেন এই সমিতি যারা মেম্বার আছে তারা বেশিরভাগই তৃণমূল তাদের মেম্বারশিপ করিয়েছে, বিজেপি কাউকে মেম্বারশিপ করায়নি। তাই আমরা প্রথম লড়াই করে এই সিট পেয়েছি এবং আপনারা খবরে দেখবেন সমস্ত প্ল্যানে আমরা যে কম পেয়েছি 10 থেকে 12টি ভোটে। তাই আমরা আশাবাদী আগামী নির্বাচনে আমরা ভালো ফল করব।
কাঁথি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।